পুডিং তো আমরা কম বেশি সবাই তৈরি করতে জানি, তবে কিছু টিপস ফলো করলে আপনার পুডিংটা হবে পারফেক্ট। ভিতরে কোনো জালি জালি ছিদ্র ছিদ্র থাকবে না, অনেক মসৃণ হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপি হচ্ছে পারফেক্ট পুডিং তৈরি। আজকের পুডিংটা তৈরি করব 1/2 লিটার তরল দুধ দিয়ে। 1/2 লিটার দুধ চুলায় বসিয়ে দিলাম, 1/3 কাপ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে অর্ধেক করে নিতে হবে, চুলায় থাকুক, মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। এই ফাঁকে আমি ডিমটাকে রেডি করে নিচ্ছি। 3টা ডিম নিয়ে নিলাম। ডিমটাকে রুম টেম্পারেচারের থাকতে হবে। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে যেন এর ভেতরে কোনো দানাদার অংশ না থাকে। একটা সাইডে রেখে দিচ্ছি। দুধটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নামিয়ে নিচ্ছি। এখন পুডিংটার জন্য ক্যারামেল তৈরি করে নিতে হবে। সেজন্য 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম একটা প্যানে। এতে কোনো পানি অ্যাড করা যাবে না। চুলার হিটটাকে মিডিয়াম থেকে লোতে রেখে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখা যাবে চিনিটা মেল্ট হয়ে এসেছে আর এর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে, তখন চুলার হিটটাকে একেবারে লোতে রেখে সম্পূর্ণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা সম্পূর্ণ গলে যখন ক্যারামেলের একটা সুন্দর কালার চলে আসবে, তখন নামিয়ে যে বাটিতে বা মোল্ডে পুডিংটা বসাবো সেটাতে সেট করে নিচ্ছি। কতক্ষণের মধ্যে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। দুধটাকে খুব বেশি ঠান্ডাও করে নেওয়া যাবে না, আবার খুব বেশি গরমও যেন না হয়। একটা আঙ্গুল টিপ করে রাখা যায় কিছুক্ষণ। সেই অবস্থায় দুধের মধ্যে সেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে আবারও হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন এরকম দানাদার কিছু অংশ রয়ে যাবে। সেজন্য মোল্ডের উপর একটা স্ট্রেনার বসিয়ে তারপর এই তরল মিশ্রণটাকে ছেঁকে নিতে হবে, তাহলে পুডিংটাও অনেক বেশি মসৃণ হবে। ভিডিওতে একটু লক্ষ্য করে দেখুন, আমি হুইস্কের সাহায্যে এভাবে একটু নেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কি সব রয়ে গেছে। এগুলো থাকলে পুডিংটা খেতে বেশি ভালো হতো না। এখন মোলটাকে একটু ট্যাপ করে ঢেকে দিয়ে চুলায় একটা বড় প্যানের উপর স্ট্যান্ড বসিয়ে মোলটা বসিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে দিতে হবে যেন পুডিংয়ের মোল্ডটা বা বক্সটা অর্ধেক ডুবে থাকে। উপরে ভারী একটা কিছু দিয়ে ঢেকে যে ঢাকনার যে ফুটোটা থাকে সেটাও বন্ধ করে দিয়েছি। এখন অপেক্ষা করছি প্রায় 25 থেকে 30 মিনিটের মতো। এর চেয়ে বেশি সময় চুলায় রাখার দরকার নেই। খুব বেশি সময় ধরে চুলায় রাখলে দেখা যায় পুডিংয়ের ভেতর ছিদ্র ছিদ্র একটা ভাব চলে আসে, যেটা দেখতে আসলে খুব বেশি ভালো লাগে না। তারপরও টুথপিক দিয়ে একটু চেক করে দেখছি যে এটা ভালোভাবে সেট হয়েছে কিনা। টুথপিকটা শুকনো আসলে বুঝতে হবে পুডিংটা হয়ে গেছে। এখন পুডিংটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজের নর্মাল চেম্বারে 1 থেকে 2 ঘন্টার মতো রেখে দিলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে সাইডটা একটা নাইফের সাহায্যে একটু ছাড়িয়ে তারপর মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন পুডিংয়ের কালারটা কত সুন্দর এসেছে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কীরকম হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটা কতটা মসৃণ হয়েছে। আশা করি আজকের পুডিং রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করতে পারেন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।